বাজেট না ভাওতা? রাজ্যের বাজেটে স্পষ্ট নির্বাচনী অঙ্ক। শিল্প, শিক্ষা, স্বাস্থ্য একেবারেই ব্রাত্য। শুভেন্দুবাবুর শঙ্কায় কি সত্যি হলো তবে? অন্তঃসার শূন্য, দিশাহীন এবং মাদ্রাসামুখী বাজেট। আশঙ্কা আগেই ছিল, এবার সেটা সত্যি হলো। শিল্পমুখী নয়, মমতার বাজেট হয়েছে মাদ্রাসামুখী। অথচ শিল্পে জোর দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী, কিন্তু তার সেই কথা যে কেবল কথার কথাই, সেটা বাজেট পেশের পর একেবারে স্পষ্ট। কারণ এবার এমএসএমইতে ব্যয় বরাদ্দ কমিয়েছে রাজ্য। শিল্পে বরাদ্দ হয়েছে মাত্র 1200 কোটি টাকা, আর সংখ্যালঘু মাদ্রাসাতে বাজেট বরাদ্দ হয়েছে 5600 কোটি টাকা। এই বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, শিল্প কোথাও কিছু নেই। বাজেটে 6 লক্ষ কোটি টাকা যে ঋণের বোঝা, সেখান থেকে রাজ্য কি করে বেরিয়ে আসবে তার কোনো কথা নেই। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের মাত্র 60 লক্ষ টাকা বরাদ্দ। আজকে 5 বছর আগে থেকে এই বরাদ্দ, এই টাকায় উন্নয়ন হয় না। অপদার্থ মমতার সরকারের বাজেট বলে তোপ দেখেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কিভাবে শিল্পের নামে আওয়াজ তুলে মাদ্রাসামুখী বাজেট পেশ করল রাজ্য। মমতার ক্যালকুলেটিভ মুভ, তার পাখির চোখ 2026-এর নির্বাচন। তাই মন পেতেই সংখ্যালঘু তোষণ বাড়ালেন মমতা। অথচ বাদ গেল লক্ষ্মীর ভাণ্ডার বা বিধবা ভাতার মতো জনকল্যাণমূলক প্রকল্প। সেখানে বাজেট বাড়ানোর কোনো উচ্চবাচ্চা করেননি মমতার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে থাকা খামতি নিয়ে কি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। এই বাজেট আমাদের পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলা, যেখানে মানুষজন ন্যূনতম পানীয় জল পান না, চিকিৎসার সুযোগ পান না, তাদের জন্য কোনো প্রস্তাবনা নেই। আমাদের পাহাড়ের গোর্খা জনজাতি, তামাং, ভুটিয়া, রাই, আমাদের রাজবংশী সমাজ, নমশূদ্র সমাজ, জনজাতি সমাজ, কুর্মী সমাজ, তাদের জন্য কোনো পরিকল্পনা এই বাজেটে রাখা হয়নি। মতুয়াদের জন্য একটা শব্দ, বাক্য এই বাজেটে দেওয়া হয়নি। এই বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে নতুন কোন পরিকল্পনার কথা বলা হয়নি। অসত্য বাজেট। বিশ্বকর্মা যোজনা, আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় প্রকল্পগুলিকে কেন রাজ্য সরকার গ্রহণ করছে না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। পাশাপাশি বিরোধী দলনেতার অভিযোগ, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। আইএসডিএস বা আশা কর্মীদের স্মার্টফোন দেওয়ার জন্য যে অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে তা কেন্দ্র 3 বছর আগেই দিয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে কেন অর্থ বৃদ্ধি করা হলো না, সেই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। মহিলাদের সামাজিক প্রকল্প, তার বরাদ্দ বৃদ্ধির কথা নেই। যেখানে উড়িষ্যা সরকার বিজেপি বছরে এককালীন 50,000 টাকা দিচ্ছে, যেখানে মহারাষ্ট্র সরকার এককালীন মাসে 2000 টাকা দিচ্ছে, হরিয়ানা সরকার মাসে 2100 টাকা দিচ্ছে, দিল্লির বিজেপি সরকার মাসে 2500 টাকা দেবে, সেখানে এই লক্ষ্মীর ভাণ্ডারে কোনো বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। 1000 টাকার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা, যার 800 টাকা ভারত সরকার দেয়, 200 টাকা রাজ্য সরকার দেয়, তারও বৃদ্ধির কোনো সুপারিশ করা হয়নি। লোকপ্রসাদ শিল্পীদের জন্য কোনো নতুন বরাদ্দের কথা হয়নি। বাজেট দিশাহীন বললেন বিরোধী দলনেতা, কারণ বাজেট থেকে বঞ্চিত উত্তরবঙ্গ। বাজেটে উত্তরবঙ্গের জন্য ছিটে ফোঁটাও নেই। উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির উন্নয়নের জন্য এবারের বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিছু বরাদ্দ করেনি কেন, সেই প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। ওয়াকআউট করার পর বিধানসভার গেটের বাইরে সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেন, পাহাড়ের উন্নয়ন, চা বাগানের উন্নয়ন, চা শ্রমিকদের জন্য পরিকল্পনা এবং সামগ্রিক মালদা থেকে, গৌড় থেকে আলিপুরদুয়ার এবং আজকে চিলা রায় মহোদয়ের জন্মদিন কোচবিহার, তার জন্য এই বাজেটে কোনো প্রস্তাবনা নাই।
এই বাজেট কৃষক বিরোধী বাজেট। কৃষক বন্ধু তার কোনো অর্থ বরাদ্দ নেই। মমতার সরকারের বাজেট পেশের পর এখন সরগরম রাজ্য রাজনীতি। প্রশ্ন উঠছে সাধারণ মানুষের প্রাপ্তি নিয়ে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।